ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আরামবাগ শহরের বিবেকানন্দ পল্লী এলাকায়। পরিবারের অনুপস্থিতির সুযোগ নিয়ে রাতের অন্ধকারে একটি বাড়ির তালা ভেঙে আলমারির লকার লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। খোয়া গেছে লক্ষাধিক টাকার সোনার গহনা ও নগদ টাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিবেকানন্দ পল্লীর বাসিন্দা শঙ্খদীপ সিনহার বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটেছে। শঙ্খদীপ বাবু ও তার মা বাড়িতে ছিলেন না, তারা এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগটিকেই কাজে লাগায় দুষ্কৃতীরা। অভিযোগ, রাতের অন্ধকারে বাড়ির তালা ভেঙে ভেতরে ঢোকে তারা। এরপর ঘরের ভেতরের আলমারির লকার ভেঙে লুটপাট চালানো হয়। পরিবার সূত্রে জানানো হয়েছে, চোরেরা আলমারি থেকে সোনার হার, আংটি, কানের দুল, বেশ কিছু রূপোর অলংকার এবং নগদ 16,000 টাকা নিয়ে চম্পট দিয়েছে। বারবার চুরির আতঙ্কে পরিবার। ভুক্তভোগী শঙ্খদীপ সিনহা জানান, এটিই প্রথম নয়। গত বছর মার্চ মাসেও তাদের বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়েছিল। ঠিক 1 বছরের মাথায় ফের এই বড়সড় চুরির ঘটনায় তারা রীতিমতো আতঙ্কিত। এলাকায় পুলিশের টহলদারি নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠে শুরু করেছে। ইতিমধ্যেই এই চুরির ঘটনার বিষয়ে আরামবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন শঙ্খদীপ সিনহা। এবার দেখার বিষয় পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নেয়। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে ফলো ও সাবস্ক্রাইব করবেন। ব্যুরো রিপোর্ট, বাংলার আওয়াজ, আরামবাগ। ঘটনাটা ঘটেছে সোমবার দিন। ওর যার বাড়ি ভদ্রলোক মারা গেছেন 6 মাস আগে। তো মা আর ছেলে দুজনে থাকে। মা আর ছেলের পরীক্ষা হয়ে গেছে, সেই সূত্রে ওরা মামার বাড়ি যায় সোমবার দিন সকালের দিকে। তো রাত্রে চুরি হয়েছে। আমার কাছে মঙ্গলবার সকালে খবর আসে যে এরকম বাড়িতে চুরি হয়েছে, একবার যেতে হবে, যে দেখতে হবে। তো আমি নিজে আসতে পারিনি, ছেলেকে পাঠিয়েছিলাম। ও এসে দেখে এরকম সব বাড়ির চারদিকের গেট খোলা, চাবি ভাঙা। তো আলমারি, তারপর ভিতরে ঢুকে দেখে দুটো রুমে আলমারি আছে, শোকেস আছে, সব ভাঙা এবং লন্ডভন্ড করা। না, আমাদের এখন হচ্ছে বাড়িতে কেউ না থাকলে চুরি চামারি ছোটখাটো হয়, কিন্তু এরকম বড় সড়ো চুরি চামারি এবার ওরা বাড়ির খবর পেয়ে ওরা যথারীতি আসে, এফআইআরও করে। এবার প্রশাসন কি করবে সেটা তাদের দায়িত্ব, আমাদের তো আর জানা নেই। কবে নাগাদ জানতে পারি? আমরা গতকাল সকালে জানতে পারি। আমি জেনেছি। এবার ওরা কিভাবে জানতে পেরেছে সেটা আমার জানা নেই। বাড়ির মালিকের ছেলে আর আমার ছেলে একসঙ্গে পড়ে। পাশাপাশি বাড়ি নয়, আমার বাড়ি বাসদেবপুর মোড়ে। ছেলে আমার ছেলে একসঙ্গে পড়ে। সেই সূত্রে আমাদের দীর্ঘদিনের পরিচয়, আসা যাওয়া সবই আছে, নিকট আত্মীয় ধরা চলে। বাড়ির মালিকের নাম? বাড়ির মালিকের নাম হচ্ছে লেট দীপায়ন সিনহা, আর ওর ছেলের নাম হচ্ছে শঙ্খদীপ সিনহা। বাড়ি থেকে থাকতেন ওরা মা আর ছেলে দুজনে। এবার মা অসুস্থ, ছেলের পরীক্ষা চলছিল, সেই কারণে মা আর ছেলে দুজনেই বাড়িতে থাকতো। সেই পরীক্ষা শেষ হয়ে গেছে, সেই সূত্রে এবার পরীক্ষা শেষ হলে যা হয় মামার বাড়ি যাবে। ও মা অসুস্থ, মাকে নিয়ে ছেলে মামার বাড়ি গেছে। এবার সে যদি বাড়িতে তার ক্ষমতা অনুযায়ী সে সেফটি নিরাপত্তা করে গেছে। এবারে যারা চুরি করবে মন্তব্য করেছিল তারা চুরি করে নিয়ে গেছে। কি চুরি হয়েছে? চুরি হয়েছে নগদ কিছু টাকা ছিল, 16,000 টাকার মতো টাকা, আর হাতের কানের গলার এবং রূপোর কিছু জিনিস, যেমন চামচ, পেন এবং ছোটখাটো গয়নার উপর এরকম সোনার জিনিস ছিল, কানের, হাতের, গলার। কত চুরি হয়েছে সেটা আমি বলতে পারবো না, আমি অত ডিটেলে ওদের সঙ্গে কোনোদিন মিশিয়ে নেই সোনা টোনা কত ছিল। আমাকে এবার ওরা যেটা বলেছে, যেটা ছিল সেটুকু বলেছে, আমি সেটুকু জানি। মেলামেশা সম্পর্ক মানে এ নয় যে আমি তো তার সঙ্গে একবারে ডিটেলে মিশে এত কিছু জানবো, সেটা তো নয়। সোনার উপর যা ছিল আলমারিটা? হ্যাঁ, নগদ টাকা, সোনার উপর মোটামুটি এখন তাদের এই পজিশনে ভালোই ক্ষতি হয়েছে, এটুকু বলতে পারবো। এইখানে দরজার তালা ভেঙে কি চুরিটা হয়েছে? হ্যাঁ, দরজার তালা ভাঙা। ওই দুটো বাড়িটা ঢোকার মতন দুটো গেট আছে, মেন গেট বাদে। তো সেই দুদিকের গেটের তালায় ভাঙা ছিল, এবং রুমেতেও যে চাবিগুলো দেওয়া ছিল সে চাবিগুলোও ভাঙা। এবং আলমারির লকার, মানে আগেকারের আলমারি, শক্তপোক্ত আলমারি, সেই আলমারি ভাঙতে পারেনি, কাটার দিয়ে কেটে একদম লকারের পাল্লা সহ ভেঙে উড়িয়ে দিয়েছে। এবং ছাদের চাবি দেওয়া ছিল সেটাও কেটেছে। এবং শেষে দেখছি, আমরা এটা জানতাম যে এটা এদের বাড়িতে একটা গোদরেজের চাবি ছিল ভালো,
সে চাবিটা ভাঙতে পারেনি, খুলতে পারেনি বলে তাকে ভেঙেছে, কেটেছে, দিয়ে নষ্ট করেছে। এই ঘটনাটা কোথায় ঘটেছে? এটা হচ্ছে বিবেকানন্দ পল্লী 5 তলা বিল্ডিং এর পাশে, পিছনে 13 নম্বর ঠিকানা ওয়ার্ড। 13 নম্বর ওয়ার্ড, আরামবাগ। আপনার নাম? আমার নাম অতসী ভট্টাচার্য। ফার্স্টে খবর পাই আমরা, আমাদের মানে যার ঘরে চুরি হয়েছে সে আমাদেরকে ফোনে খবর দেয়। তারপরে আমরা স্কুলে গেছিলাম, তখন দুজন বন্ধু মিলে আমরা আসি, দিয়ে এসে মেন গেট যেহেতু চাবি ছিল সেখানে পাশে ওই দেয়াল টপকে ঢুকেছি। ঢোকার পরে দেখি ঘরের মানে সব দরজাগুলো যে চাবি দেওয়া ছিল এবং ওই ছাদের চাবি সব ভাঙা ছিল, কাটা। এবং আর হচ্ছে ঘরের ভেতরে দুটো রুমে আলমারি ছিল দুটো, আর শোকেস টোকেস ছিল, ওখানে সব চাবি ভেঙে লক টক ভেঙে মানে সব শাড়ি কাপড় জামা কাপড় সব ছড়ানো ছিল। আর টাকা মাকা যেগুলো ছিল সেগুলো সব মানে সব নিয়ে নিয়ে নিয়েছিল। আর মেঝেতে এই বিছানার ওপরে শুধু ওই এটিএম কার্ড এসব কার্ডগুলো শুধু ছিল, আর সোনার গহনা সব নিয়ে নিয়েছিল। আর কেনা হয়তো দুটো চুটির মতো বিছানায় পড়েছিল। এই জায়গাটা কোথায়? এটা বিবেকানন্দ পল্লী, আপনার নাম? অনিশ ভট্টাচার্য। আপনি কে? বন্ধু হয় বন্ধুর নাম? শঙ্করদীপ সিনহা।